টানটানা আইসা পড়ছি সেন্ট মার্টিন প্রো ম্যাক্স দ্বীপে। ইদানিং সবাইরই দেখতেছি বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ইফতার পার্টি করতে। আমার তো আর বন্ধু বান্ধব নাই, তাই তো একা একাই চলে আসলাম সেন্ট মার্টিন প্রো ম্যাক্স দ্বীপে ইফতার করার জন্য। যাই হোক, ইফতারের সময় প্রায় হয়ে এসেছে, ইফতারের আয়োজন শুরু করা যাক। প্রথমেই চাদরটা ভালোভাবে বিছিয়ে নেব, যেটার উপরেই সবকিছু পরিবেশন করতে হবে। এরপরে প্রথমেই রেডিওটাকে ঠিক করে নেব, যেটা আমাকে কোরআন তিলাওয়াত শুনতে এবং আজান কখন হচ্ছে সেটা শুনতে সাহায্য করবে। এরপরে একটা প্লেট নামিয়ে নেব, যেটার উপরে টুকটাক জিনিসপত্র পরিবেশন করা যাবে। এরপরে আছে টাটকা আমের জুস, যেটা না হলো তো ইফতার জমেই না। এরপরে নামিয়ে নিব একটা মিনি টেবিল, যেটার উপর আমি পরিবেশন করব আমার প্রিয় খাবারটি। এই হচ্ছে আমার প্রিয় খাবার, মফিজের দোকানের কেক, যেটা জরিন আমাকে কিনে দিয়েছিল। যদিও কেউ এটা খেতে চায় না, কিন্তু আমার খুব প্রিয়। এরপর আছে টকটকে লাল রঙের একটা আঙ্গুর ফল, যেটাকে আমি খাবো কেকের সাথে। এরপরে আছে বসার জন্য একটা টুল, কারণ আমি আবার উঁচু নিচু জায়গায় বসতে পারি না। টুলটাকেও ভালো করে স্কেল দিয়ে মেপে দেখে নিতে হবে, যাতে কোনো সাইড উঁচু নিচু না থাকে। ইফতারের এখনো অনেক সময় বাকি আছে, সাথে আনা এই ম্যাগাজিন বইটা পড়েও বেশ কিছু সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। কেকটাকে হাতে নিয়ে রাখি, আজান হওয়া মাত্রই প্রিয় খাবারটি দিয়ে ইফতার শুরু করব। আরিস সালায় আমার খাবারে ভাগ বসানোর জন্য দেখা যাচ্ছে মাছি চলে এসেছে, কিন্তু তা হবে না, তা হবে না। আমার খাবার আমি মাছিকে কিছুতেই দেব না। শালার মাছি নজর দিয়েছে আমার প্রিয় খাবারের উপর, দ্বারা ব্যবস্থা করতেছি। হ্যাঁ, খেল খতম, পয়সা হজম। ফন্নি মাছি এবার পড়েছে আমার পেছনে, দ্বারা তাকে ঘূর্ণি খাইয়ে ঘায়েল করব। হ্যাঁ, আটকে দিয়েছি। এবার কোথায় যাবা বাচ্চা? আর সালাই চলেই গেল। এই ফল কাটার ছুরি দিয়ে মাছির সাথে যুদ্ধ করব, তাও মাছিকে এক ফোঁটা খাবারও আমি দেব না। কোথায় গেল বজ্জাত মাছিটাকে? তো খুঁজেই পাচ্ছি না। এই বাক্সের ভিতর পালায়নি তো, দেখতে হবে। না, এখানেও নেই, আমার ভয়ে পালিয়ে গিয়েছে। এবার শান্তি মতো ইফতারটা করা যাবে। আজান হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে। জুস দিয়ে ইফতারটা শুরু করতে হবে, কারণ মাছির পিছনে দৌড়ে গলাটা শুকিয়ে গিয়েছে। বজ্জাত মাছি জুসের বোতল এসে বসেছিল, সাহস থাকলে আরেকবার এসে বস, তোর 12টা বাজিয়ে দেব। হ্যাঁ, চান্দু ফান্দে পা দিয়েছে, এবার তোমার 12টা বাজিয়েই ছাড়বো আমি। হ্যাঁ, এবার মনে হয় মরে গেছে। টান টানা। আরে সালা, এবারও মরেনি। আরে সালা, বজ্জাত মাছি আমার প্যান্টের ভেতর ঢুকে গেছে, এবার কি করি? বাঁচা গেল। এবার শান্তি মতো কেকটা খাওয়া যাক। এবারও মাছি যায়নি, কেউ আমারে বাঁচাও। স্বাগতম স্যার, আপনি এখানে আরাম করে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। শালার চাইনিজ রেস্টুরেন্টে এসে যেই খাতির যত্ন পাইতেছি, শ্বশুর বাড়িতে যাইও তো এমন খাতির যত্ন পাই না। চাইনিজ রেস্টুরেন্টে খাইতে আসছি আর ভিডিও করবো না, সেটা কি হয় নাকি? ক্যামেরাটা আগে জায়গা মতো ফিটিং করে নেই। এই তো হয়ে গেছে। হাই ফ্রেন্ড, আমরা এখন ভাত খাবো, না মানে আর কি চাইনিজ খাবো। এই নিন স্যার, আপনার খাবার চলে এসেছে। ফন্নির ঘরে ফন্নিতে এগুলা কি দেয়া গেল? এগুলা কি মানুষে খায় নাকি? শালার চিংড়ি মাছ যেভাবে তাকায় আছে, এটা দেখে তো মনে হইতেছে যে চিংড়ি মাছই আমার উল্টা খায় ফেলবো। আর এগুলা কি দিছে? ঝিনুক পচা, যেগুলা খাওয়ার পর আগের বার কোনো মতে মরতে মরতে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরছিলাম। কি ব্যাপার স্যার, খাচ্ছেন না কেন? এটাকে এভাবে ধরে এভাবে খেয়ে ফেলতে হবে। ও আচ্ছা, এইভাবে খাইতে হয়। আপনি কোনো টেনশন করেন না, আমি এক্ষুনি খাইতেছি। এইটা যেইভাবে কাপাকাপি শুরু করছে, খাওয়ার পর পেটের ভেতরে যায় হাডুডু খেলা শুরু না করলেই হইল। হাডুডু তো ভালোই, এটা তো পেটের ভেতরে যায় ফুটবল খেলা শুরু করে দিছে। ফন্নির প্রতি আবার ওদিক থেকে দেখতেছে, ওরে বুঝতে দেয়া যাইব না যে আমি এটা খাইতে পারি না। বাহ 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 স্যার, খুব খুশি হলাম আপনার ভালো লাগছে শুনে। বাকিগুলো শেষ করে ফেলুন। মালে কয় কি বাকিগুলোও নাকি খাইতে হবে? আইডিয়া, সবগুলো খাওয়ার ভান করে এই তোয়ালের মধ্যে জমা করতে হবে। খুব টেস্ট। সবগুলো ঝিনুক তো এই তোয়ালের মধ্যে জমা করছি ঠিকই, এখন এগুলারে কি করা যায়? আইডিয়া, এগুলোকে ওই মহিলার ব্যাগের মধ্যে পাসিং করতে হবে। প্রথমে চাকুটাকে ফেলে দেই, এখন চাকু উঠানের ভান করে ঝিনুকগুলো মহিলার ব্যাগের ভেতর পাসিং করে দিতে পারলেই কাম তামাম, ঝিনুক হজম। হ্যাঁ, আমার কাজ শেষ। কি ব্যাপার স্যার, আপনি তো একটা চিংড়ি মাছও খাননি, তাড়াতাড়ি শুরু করুন। ফন্নিতে কয় কি আবার নাকি এই চিংড়ি মাছও খাইতে হইব? এগুলা কিভাবে খাইতে হয় কিছুই তো জানি না। যাই হোক, 7-5 না ভাইবা পেছন দিক থেকে শুরু করে দেই।
আমি চিংড়ি মাছ খাইলাম নাকি চিংড়ি মাছ আমারে খাইলো কিছুই তো বুঝতে পারতেছি না। হায় হায়, মহিলার ব্যাগের ভেতর ফোনে রিং বাজতেছে। এখন ব্যাগের ভেতর হাত দিলেই তো সবকিছু ফাঁস হয়ে যাবে। গণধুলাই খাওয়ার আগে তাড়াতাড়ি এখান থেকে কাইটটা পড়ি। টের পেয়ে গেছে, তাড়াতাড়ি আমি ভাগি এইখান থেকে। কোনো মতে জীবন নিয়ে বাইচ্চা ফিরছি। বাইচ্চা থাকলে কত চাইনিজ খাইতে পারমো। এই তো ট্রেনের এইখানে চলে আসছি। এইখানে একটা টিকটক না বানালে চলবেই না। এই যে ভাই, আমি টিকটক স্টার বেগুন আলী বলতেছি, আমার একটা ভিডিও শুট করে দেন না। আচ্ছা দাঁড়ান, আমার ক্যানটা এইখানেই। এখন আপনার ক্যামেরাটা দেন আমার কাছে। আমি এইখানে ট্রেনের সামনে দিয়ে হাইটটা যাবো আর আপনি ভিডিও শুট করবেন, ঠিক আছে? ভাই ভিডিও রেকর্ড শুরু করেন। কেমনটা লাগে? নিন ভাই, হয়ে গেছে। আরে ভাই, ওইটা ভালো মতো হয় নাই, আরেকবার একটু করেন ভালো মতো। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আরে ভাই কি করেন, গেট অফ করলেন কেন? আরে ভাই প্লিজ ট্রেনের লোকদেরকে বলেন গেটটা খুলতে, ভেতরে আমার ছেলে আছে। এটাকে রেকর্ড করে নেই, ফেসবুকে ছাড়তে পারলেই আমি ভাইরাল। জাস্ট চালায়, ছেলেটা এখন একা হয়ে গেল। ওরা এখন আমারই সান্ত্বনা দিতে হইব। থাক বাবু, মনে কষ্ট নিও না, সবার বাবা তো আর চিরকাল বেঁচে থাকে না। আরে বাস, পিচ্ছি পোলাপাইনে গল্ফ খেলতেছে, অপেক্ষা করো, আমিও আসতেছি। দুই খেলতে আসে, বুঝতে পারছি, ওদের জন্য একটা গলফের ট্রেনিং সেন্টার খুলতে হবে। যাই, সবাই একটু আমার খেলমাটা দেখায় আসি। অলিম্পিক থেকে গলফ খেলার জন্য আমারে কত রিকোয়েস্ট করছে, শুধু আলসামি করে যাই নাই। বলটার আগে বসায় নেই। এ বেটা যা ভাগ তোর বল নিয়ে, খেলা পারে না আবার খেলতে আসে। এইবার বলটারে সোজা বরাবর মেরে দেই। হ্যাঁ, দিস ইজ মাই খেলমা। এবার তাহলে প্রথম রাউন্ডের স্কোরটা উঠায় নেই। বলটারে ভালো করে মুছে নেই, কারণ এবার শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড খেল। দিলাম মেরে। হায় হায়, এটা কি হলো? বুইরা কাকু আমার ব্যর্থতা দেখে হাসতেছে। বল হাত দিয়ে টাচ করা যাবে না। কি সব আজব নিয়ম, বল নাকি হাত দিয়ে টাচ করা যাবে না? যাকগে, সমস্যা নেই, আমি কি কম পারি নাকি? হায় হায়, এটা কি হলো? উল্টা বাড়ি লেগে বল নেটের ওই পাশে চলে গেল। সমস্যা নেই, আমি হাল ছাড়তেছি না, আমি এইখান থেকেই ফেলতে পারবো। না, এইখানেও ব্যর্থ। সমস্যা নেই, একবার না পারিলে দেখো শতবার। এইবার পুরো শক্তি দিয়ে মারবো। হায় হায়, কোথায় চলে গেল? হায় হায়, গাড়ি দেখে আমার বল নিয়েই চলে যাচ্ছে। তাড়াতাড়ি একটা ট্যাক্সি করে ওই বাসের পিছু নিতে হবে। এই বাস স্টপের সাইনবোর্ডটা নিয়ে যাই, কাজে লাগানো যাবে। এবার বাস স্টপের সাইনবোর্ডটা এখানে দিয়ে দিলেই বাস থেমে যাবে। টানটানা। এইবার তাড়াতাড়ি বাসে উঠে বলটা খুঁজে বের করতে হবে। পাজি বল গেল কোথায়? খুঁজেই তো পাচ্ছি না। ওই তো নিচে দেখা যাচ্ছে, হাত দিয়ে তো ধরা যাবে না, এই গলফ ব্যাটের সাহায্যে মেরে মেরে বের করতে হবে। একসাথে দুই কাজ হয়ে গেছে, এবার বলটাকে নামিয়ে নেই। এবার তাড়াতাড়ি বলটাকে এখান থেকে খুঁজে উদ্ধার করতে হবে। বলটা আবার কোথায় গেল? খুঁজেই তো পাচ্ছি না। আরিফ বাস, ওই তো বল ব্যাগের ভেতর ঢুকে আছে। কেউ দেখার আগেই এখন সুযোগ বুঝে বলটাকে বের করে নিতে হবে। এই তো বল বের হয়েছে। বল তো পেছি না। পেয়েছি, এই দিকে যেতে হবে। কিচ্ছু করার নেই, এখান থেকেও মারতে হবে। হায় হায়, কি একটা জায়গায় বল আটকে গেল। এখন এইখান থেকে এটাকে বের করব কিভাবে? কি একটা ঝামেলায় পড়ে গেলাম রে ভাই, হাত দিয়েও তো বের করা যাবে না। হায় হায়, গাড়ির মালিক এসে গাড়ি স্টার্ট দেওয়া শুরু করেছে। একটু অপেক্ষা করে দেখি বের হয় কিনা। একটু লুকিয়ে থাকি, কিছু হলে যেন আমাকে ধরতে না পারে। না, বের হলো তো হলো, তাও আবার ড্রেনে চলে গেল। এটা কিছু হলো? ইয়েস, আমি সাকসেস, ড্রেন থেকে বল বের করতে পেরেছি। এইটা কিছু হলো? এত কষ্ট করে বের করলাম, তাও আবার ময়লার ঝুড়িতে পরে ময়লার গাড়িতে করে নিয়ে গেল। ভাই তাড়াতাড়ি চলো, ওই ময়লার গাড়িটাকে ফলো করো, ওইটার আগে যেতে হবে। হ্যাঁ, আমি গাড়ির আগেই চলে এসেছি। এবার টেকনিক খাটিয়ে বলটাকে বের করে নিতে হবে। বল কোথায় গেল? খুঁজেই তো পাচ্ছি না। হ্যাঁ, অবশেষে আমি সাকসেস, ময়লার গাড়ি থেকে বল বের করতে পেরেছি।
আহ কি মোর জ্বালা, পিঠে আবার কি হলো? হায় হায়, এটা কোত্থেকে এলো পিঠের ভেতর? যাই হোক, এবার একটা ট্যাক্সি করে বলটাকে নিয়ে গলফ কোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। না, এই গাড়িতে করে যাওয়া যাবে না, অন্য একটা গাড়ি দেখতে হবে। এই তো আরেকটা গাড়ি আসতেছে, এইটা করেই যেতে হবে। আরে ম্যাডাম, আপনি ভালো আছেন? আচ্ছা দাঁড়ান, আমি আমার বলটাকে একটু নিয়ে নেই। বল তো হাত দিয়ে ধরা যাবে না, তাই মাটি সহ নিয়ে নিলাম। টানটানা।